এই গরমে যখন একই রকম চিকেন কষা বা চিকেন কারি খেতে ভালো লাগে না, সেই সময় আপনারা বানিয়ে নিতে পারেন এই রকম একটা দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গন্ধরাজ চিকেন। খুব অল্প উপকরণেই আর চটজলদি তৈরি হয়ে যাবে এই চিকেনের রেসিপি। তাহলে চলুন শিখে নেওয়া যাক। আর সাথে রয়েছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। এই গন্ধরাজ চিকেন তৈরি করতে কি কি লাগছে প্রথমে চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি গন্ধরাজ লেবু, নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা, আর নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা নিয়েছি, কিছু রসুন নিয়েছি। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছিলাম, 4 টেবিল স্পুন টক দই নিয়েছি, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। চিকেনটাকে এরপর ম্যারিনেট করব। এর জন্য দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুসারে 2 টিস্পুন মতো লবণ আমি দিয়েছি, আর একদম সামান্য দিয়েছি হাফ টিস্পুন মতো হলুদ। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতন আপনারা এটা দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো গন্ধরাজ লেবুর রস। এরপর ভালো করে চিকেনটা মেখে নেব। সব কিছুর সাথে ভালো করে মেখে চিকেনটা 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। চিকেনটা মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। 30 মিনিট পর চিকেনটা আমি রান্না করছি। কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, আর ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এখানে আমি ব্যবহার করছি পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলোকে আমি বেটে নিয়েছিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। আদা রসুনটা দিয়ে এবার ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে সব কিছুর সাথে আবারও একটু কষিয়ে নেব। এই রান্নাটায় আমি আর হলুদ ব্যবহার করছি না। একটু সাদা গ্রেভি হলে এই রান্নাটা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দিয়েছি। এরপর মশলার সাথে চিকেনটাকেও ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে চিকেনটা ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে 4 টেবিল স্পুন টক দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার টক দইয়ের সাথে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা দিয়ে 5-7 মিনিট একটু রান্না করে নেব। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন কতটা চিকেন থেকে জল বেরিয়েছে। এরপর ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে, আর এই জলটাও টেনে গেলে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছি। এই জলেই চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই চিকেনে কিন্তু আর কোনো রকম মশলা আমি ব্যবহার করব না। একদম কম মশলায় এই চিকেন কারি কিন্তু খেতে খুব ভালো লাগবে।
চিকেনটা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেরকমই এখানে জলটা ব্যবহার করবেন। আমি এখানে আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি এখানে সামান্য লবণ ব্যবহার করেছিলাম 1 টিস্পুন মতন, সেটার ক্লিপিং নিতে আমি ভুলে গেছি। আপনারা স্বাদ মতো এখানে লবণটা ব্যবহার করে নেবেন। এরপর ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ভালো করে একটু মাংসটা নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না ধরে। এরপর ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা দেখুন অনেকটাই ফুটে কমে এসেছে, খুব ভালোভাবে জাল হয়ে গেছে, চিকেনগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ভালো করে এবার গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। চিকেনটা প্রায় তৈরি হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেব লেমন জেস্ট। আমি এটা আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। ঝোলটা যখন তৈরি হয়ে যাবে নামানোর 1 মিনিট আগে এইগুলো দেবেন, দিয়ে বেশিক্ষণ ফোটালে কিন্তু তেতো হয়ে যাবে। আর আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গন্ধরাজ লেবুর রস। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 2টো গন্ধরাজ লেবুর স্লাইস আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। এগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটালে ঝোলটা তেতো হয়ে যাবে। আজকে গন্ধরাজ চিকেন তৈরি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই একটা ভিডিও আমি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।